জুলাই ঘোষণাপত্রের বিষয়ে লিখিত মতামত দিল সাধারণ আলেম সমাজ। জামায়াত কর্মীকে পিটিয়ে দাঁত ভেঙে দিল ছাত্রলীগ নেতাকর্মীরা। জামায়াত যেখানে নির্বাচিত হয়েছে 1 টাকাও দুর্নীতি হয়নি। নির্বাচনকে যারা ভয় পায় তারাও ষড়যন্ত্রের অংশ, বললেন আব্দুস সালাম। এবং সর্বশেষ জানাবো, অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারে না, বললেন ডক্টর খন্দকার মোশাররফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জামায়াত কর্মীকে পিটিয়ে দাঁত ভেঙে দিল ছাত্রলীগ নেতাকর্মীরা। নেত্রকোনার মতনে হালিম নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে পিটিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওই ব্যক্তির দাঁত ভেঙে গেছে। শুক্রবার বিকেলে পৌর শহরের দেওয়ানবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে আহতের ভাই বাদী হয়ে 6 জনকে আসামি করে মদন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আহত হালিম দেওয়ান বাজার এলাকার বাসিন্দা, আর অভিযুক্ত শুভ একই এলাকার রিয়াজউদ্দিনের ছেলে। তিনি ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, আহত হালিম ও তার পরিবার দীর্ঘদিন ধরে জামায়াত করে আসছেন। বিগত বছরগুলোতে এই নিয়ে তাদের উপর নির্যাতন চালায় প্রতিবেশী রিয়াজউদ্দিনের পরিবার। মামলাও দেয়। অভিযোগ সূত্রে জানা যায়, হালিমের 6 বছর বয়সী মামাতো ভাইকে মারধর করে রিয়াজউদ্দিনের 12 বছর বয়সী নাতি। এই ঘটনায় হালিমের বড় মামা আহাদ কথা বলতে আসলে রিয়াজউদ্দিনের ভাতিজা আমিন কসাইয়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়। বিষয়টি শুনে বাজারে ছুটে যান হালিম। এই সময় শুভ, আমিন কসাই ও তার বাহিনী হালিমের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। মাথায় আঘাত পাওয়া ছাড়াও তার একটি দাঁত ভেঙে পড়ে যায়। আহত হালিম বর্তমানে মদন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের বিষয়ে রিয়াজউদ্দিন বলেন, আমার ছেলে ছাত্রলীগের ওয়ার্ড সেক্রেটারি ও আমার ভাই সুলতান আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। আমি আওয়ামী লীগের কর্মী, এটা সত্য, কিন্তু এমনি তো আর ঝগড়া হয় না। কিভাবে এই ঝগড়া বিবাদ শুরু হয়েছে তা জানতে এই প্রতিবেদককে পরামর্শ দেন রিয়াজউদ্দিন। এ বিষয়ে মদন থানার ওসি নাইম মোহাম্মদ নাহিদ হাসনান বলেন, এই ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত যেখানে নির্বাচিত হয়েছে 1 টাকাও দুর্নীতি হয়নি। জামায়াতে ইসলামীর যে নেতা যেখানে নির্বাচিত হয়েছে সেখানে 1 টাকাও দুর্নীতি হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। তিনি আরো বলেন, যে কোনো দুর্যোগ দুর্দিনে মানুষের প্রয়োজনে জামায়াতে ইসলামী সবার আগে সবখানে দাঁড়ায়। এরই অংশ হিসেবে শীতের শুরু থেকেই শীতার্ত পরিবারের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। নুরুল ইসলাম বুলবুল বলেন, অসৎ, দুর্নীতিপরায়ণ ও স্বার্থপর নেতৃত্ব পরিবর্তন করে সৎযোগ্য, নৈতিকতা সম্পন্ন ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব নয়। বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকেই সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির কাজ করছে। এজন্যই জামায়াত ইসলামীর যে নেতা যেখানে নির্বাচিত হয়েছে সেখানে 1 টাকাও দুর্নীতি কিংবা লুটপাট হয়নি, হবেও না। জামায়াত ইসলামীর 4 দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। সমাজের অংশ হিসেবে জামায়াত ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ টাকা করে অর্থ সহায়তা দিচ্ছে এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা করেছে। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পরিবারতন্ত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেন, ইসলামকে বাদ দিয়ে নিজস্ব কোনো মতবাদে চলার সুযোগ নেই। যারা নিজস্ব মতবাদে বিশ্বাসী তারা আল্লাহর বিধান পালন করলো না এবং মানল না। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনা সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে হবে এবং পালন করতে হবে। জামায়াত ইসলামের 4 দফা কর্মসূচির প্রথমটি হচ্ছে দাওয়াত ও তাবলীগ। দাওয়াতের মাধ্যমে আমরা মানুষের মাঝে ইসলামের শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দিতে কাজ করছি। নির্বাচনকে যারা ভয় পায় তারাও ষড়যন্ত্রের অংশ, বলেন আব্দুস সালাম। নির্বাচনকে যারা ভয় পায় তারাও ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আব্দুস সালাম বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরাই ক্ষমতায় বসিয়েছি যেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারে, সেই জন্য সব সংস্কার করার সময়ও সরকারের নেই। তিনি বলেন, দেশ এবং দেশের বাইরে যে ষড়যন্ত্র হচ্ছে সেসব রুখতে নির্বাচিত সরকার দরকার। যারা নির্বাচনকে ভয় পায় তারা নিশ্চয়ই এসব ষড়যন্ত্রের অংশ। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ দুলু বলেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচন। বিএনপির জাতীয় সরকার গঠন করবে। বিএনপিকে মাইনাস করার চেষ্টা করে লাভ নেই জানিয়ে তিনি বলেন, জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে, তাই একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারে না, বললেন ডক্টর খন্দকার মোশাররফ।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতাকে ফিরিয়ে দিন। জনগণই নির্বাচিত করবে কারা হবে তাদের সরকার। নির্বাচিত সরকার হবে এদেশের স্থায়ী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারে না। খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। আজকে নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। গত 17 বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা নির্বাচনকে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তবে আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার অতি শীঘ্রই নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবে। এরপরে জনগণ নির্বাচনমুখী হবে। জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন আর কোনো ষড়যন্ত্র কাজে দিবে না। জনগণই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবে। অতএব অনতিবিলম্বে নির্বাচন দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এখন সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কার তো বিএনপি 1 বছর আগে 31 দফার মাধ্যমে জনগণের কাছে দিয়েছে। সংস্কার নির্ধারিত সময়ের মধ্যে শেষ হতে পারে না। এই সরকার বলছে তারা নাকি নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার করবে। এটা হতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অতএব আমরা সংস্কারও চাই, কিন্তু অগ্রাধিকারও দিতে হবে নির্বাচনকে। খন্দকার মোশাররফ আরো বলেন, অনেকেই দাবি করতে চান যে জুলাই আগস্টে এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে, দেশে গণতন্ত্র ফিরে পেয়েছে। কিন্তু এই আন্দোলন গত 17 বছর যাবৎ চলছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তিনি বলেন, যে কোনো আন্দোলন সফল হতে হলে এর পেছনে দীর্ঘ ইতিহাস থাকে। জুলাই আগস্টে যে আন্দোলন সফল হয়েছে, এই আন্দোলনে বিএনপির দীর্ঘ সময়ের রেকর্ড রয়েছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। অতএব এই আন্দোলনে বিএনপি অংশগ্রহণের দাবিদার। তিনি আরো বলেন, এদেশের জনগণ এই আন্দোলনকে সফল করার পরে আন্দোলনের সফল হিসেবে যারা ক্ষমতা এসেছে তারা কোনো জনগণের নির্বাচিত সরকার নয়। তারা এই আন্দোলনের ফসল এবং তারাও দাবি করে তারা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির পক্ষ থেকে আমরা এই সরকারকে সমর্থন করেছি। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে লিখিত মতামত দিল সাধারণ আলেম সমাজ। জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে সাধারণ আলেম সমাজ তাদের লিখিত মতামত দিয়েছে। এই মতামতে জুলাই ঘোষণাপত্রের গুরুত্ব এবং এর মাধ্যমে একটি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়ভিত্তিক ও ইসলামিক মূল্যবোধ সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলার প্রয়োজনীয়তার দিকগুলো তুলে ধরেছে সংগঠনটি। এতে বলা হয়, সাধারণ আলেম সমাজ বাংলাদেশের ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় এবং জাতীয় ঐতিহ্যের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে আসছে। 24শে জুলাই গণঅভ্যুত্থানে এই সংগঠনের ভূমিকা অসামান্য। বিশেষত ইসলামী চেতনা ও ধর্মীয় মূল্যবোধকে জনগণের সংগ্রামের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে গাশত কর্মসূচির মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সাধারণ আলেম সমাজ। আলেমদের নেতৃত্বে মাদ্রাসা শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ সাধারণ জনগণ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ আলেম সমাজ বিশ্বাস করে এই